যে বানুয়া আলায় সুন্দর বনে গো দলে দলে বানুয়া আলায় সুন্দর বনে বন জঙ্গল কাটকুটি বোঝ গেলায় আদিবাসী বন জঙ্গল কাটকুটি বোঝ গেলায় আদিবাসী আজ বাঙালি মানলে লাই কিনি কাটি হায় রে মার বোকা আদিবাসী। मेरा गांव मेरी धरोहर है, मेरी आन है, बान है, शान है। मेरे गांव का एक इतिहास है, मेरा गांव मेरी ही पहचान है। कहीं मंदिर में, कहीं मस्जिद में, कहीं गिरजाघर, कहीं गुरुद्वारे में, किसी खिलाड़ी या स्वतंत्रता सेनानी में, किसी कला में, किसी कलाकार में, कभी कहानियों में, कभी पानी में, कभी इमारतों में, कभी त्योहारों में। इस बीते कल को मिटने न दे, दर्ज करें MGMD पोर्टल पर। साथ मिल जोड़े भारत की विविधता को, लिखे खुद इसे अपने हाथों से। कुछ शब्दों से, कुछ गीतों से, बताएं बातों से, तस्वीरों से। आज ही मिलें अपनी पंचायत से और जुड़ें इस अभियान से। मेरा गांव मेरी धरोहर है, मेरी आन है, बान है, शान है। मेरे गांव का एक इतिहास है, मेरा गांव मेरी ही पहचान है। আমি গৌতম কৃষ্ণ মুখোপাধ্যায় টাকি জোড়া মন্দির ঠাকুরবাড়ির উত্তরসূরি হিসেবে কথা বলছি, তথা এই গ্রামের বাসিন্দা হিসেবে জোড়া মন্দির সম্পর্কে দু চার কথা বলছি। এই জোড়া মন্দির স্থাপন হয় ইংরাজি 1801 খ্রিস্টাব্দে, বাংলা 1208 বঙ্গাব্দে বা 1208 সালে। এই মন্দির প্রতিষ্ঠা হয় মূলত টাকির জমিদার গোপীনাথ রায়চৌধুরী মহাশয়ের উদ্যোগে। স্থাপন হয় 1801 সালে ওয়ারিং হেস্টিংসের আমলে আর কি। এই মন্দিরের মূলত দুইটি শিব মন্দির আছে। এই দুটি শিব মন্দিরের একটি হচ্ছে রুদ্র, একটি হচ্ছে ভৈরব। এই ভৈরব এবং রুদ্র এই দুটো মন্দিরকে কেন্দ্র করেই তৈরি হয়েছে জোড়া মন্দির। এই জোড়া মন্দির মূলত জমিদারদের দীক্ষা দিত গুরুদেবরা। এখানে হচ্ছে গুরুদেব এসছিলেন হচ্ছে মূলত হরিনাম বিদ্যাবাগীশ মহাশয় বা হরিনাম মুখোপাধ্যায় মহাশয়। উনি এই মন্দিরে দীক্ষা দিতেন তৎকালীন আমলে জমিদারদেরকে, এবং জমিদাররা এই মন্দিরের এখানে সামনে পুকুর স্থাপন করেছিল এবং এই পুকুরে স্নান করে তারা দীক্ষা গ্রহণ করত। এটা হচ্ছে মূল এই মন্দির কেন্দ্রিক দীক্ষা গ্রহণের স্থল ছিল। আর তারপরে দীর্ঘদিন যাবৎ মন্দিরটি সংস্কার হয় না, তাই 1994 সালে এই মন্দির সংস্কার করা হয়। এই মন্দির সংস্কার করার পরে মন্দির উদ্বোধন করেন তৎকালীন আমলের সূর্যকান্ত রায়চৌধুরী মহাশয়ের পুত্রবধূ নমিতা রায়চৌধুরী মহাশয়া। উনি এই মন্দির উদ্বোধন করেন বা সংস্কারের উদ্বোধন করেন। তারপরে মন্দিরের বিভিন্ন ধরনের পূজা অনুষ্ঠান হয়, যেমন শিবরাত হয়, চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসে গাজন অনুষ্ঠান এই মন্দিরকে কেন্দ্র করেই হয়, এবং এটা এই মন্দিরকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে। এটা হচ্ছে মূলত মন্দিরকে কেন্দ্র করে। তাছাড়া মন্দিরের প্রতিদিন নিত্য পূজা হয়। আমাদের এখানেই আছে, আমাদেরই উত্তরসূরি, তারা এই মন্দিরকে পূজা করে, নিত্য পূজা করে, এবং প্রতিদিন সন্ধে এবং সকালবেলা পূজা অর্চনা হয়। এছাড়া মন্দিরের সংস্কার তো কথা বলেছি, আর মন্দিরকে কেন্দ্র করে আর তেমন কিছু কাহিনী আমাদের এখন জানা নেই। মিনিস্টার অফ কালচার ওনাদের উদ্যোগে এই অনুষ্ঠানটা আমাদেরকে খুবই ভালো লেগেছে। ওনাদের এই তত্ত্বাবধানে ওনাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই, এবং আগামী দিনে ওনাদের এই প্রচেষ্টা যেন সাফল্যমণ্ডিত হোক এই আশা কামনা রাখি।